পাটাকে করুন, পাটাকে একদম জোরে টেনে দিন, এবার ছেড়ে দিন। এবার এই মাসাজটাকে করুন, দেখুন টাইট করার চেষ্টা করুন, ডিফিকাল্টি হয় এটা করতে। এবার এটাকে করুন, টাইট দিন, এটাকে টাইট দিন। কিন্তু ব্যথা হবে, অনেকদিন ধরে করা হয় না, মাসাজগুলো জাম আছে, আস্তে আস্তে হয়ে যাবে। হ্যাঁ, তারপরে হোল বডি, এটা প্র্যাকটিসের ব্যাপার। 90% লোকের এটা হয়, বুঝতেই হয়, যেহেতু আমরা এটাকে মাসেলসের কাপ মাসেলসের এক্সারসাইজটা করি না আমরা, ঠিক আছে? এই দুটো রইল। আর আরেকটা হচ্ছে ইনস্ট্যান্ট স্ট্রেস রিলিফ, সেটা হচ্ছে হামিং সাউন্ড। হামিং মানে বিটাকে বাংলায় কি বলবেন? BWB, হানি বি। মৌমাছি, মৌমাছি কেমন আওয়াজ করে? যে আওয়াজ করে দেখেন, ওই আওয়াজটা করে। কিভাবে করবেন তার একটা প্রসেস আছে। প্রথম হচ্ছে চোখ বন্ধ রেখে করতে হবে, গলা সোজা করে বসতে হবে। কানের যে এই যে জায়গাটা, এই যে কার্টিলেজটা, এটাকে বলা হয় ট্র্যাগাস। এই ট্র্যাগাসটাকে বন্ধ রাখতে হবে। কি দিয়ে বন্ধ রাখবেন? হয় বুড়ো আঙুল দিয়ে, তা না হলে ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে, এইভাবে বন্ধ রাখবেন। এটাকে বন্ধ রাখুন, আলগা চাপবেন, খুব জোরে চাপবেন না। শ্বাসটা নেবেন নাক দিয়ে, ছাড়বেন মুখ দিয়ে, মুখটা বন্ধ রেখে। মুখ দিয়ে ছাড়ছেন কিন্তু মুখটা সামান্য খোলা থাকবে, মানে বন্ধ নতুনই রেখে শ্বাসটাকে ছাড়ুন। দেখুন ওই আওয়াজটা আসবে। কানটা ছেড়ে দিন। আরেকটা বলছি, যদি আওয়াজটা না পান ভালো, দেখবেন যে মাথার মধ্যে কম্পন হচ্ছে, মাথার মানে ব্রেনের এক্সারসাইজ হচ্ছে। এটা ব্রেন যে মাসেলস, ব্রেন যে নার্ভাস নার্ভ, ব্রেনের যে ভেন্সগুলো সব মাসাজ হচ্ছে। হাতে না করলেও ভেতরে সাউন্ডের দ্বারা মাসাজ হচ্ছে। যখন ছাড়বেন তখন একটা শব্দ বলবেন, হাম হাম। তাহলে আরো অনেকক্ষণ ধরে বলতে পারবেন হাম। আরেকবার করুন, নাক দিয়ে শ্বাস নেবেন, চোখ খুলে রেখে করুন না, কোনো অসুবিধা নেই। চোখ খুলে রেখে করুন, কান বন্ধ করুন, কান বন্ধ রেখে সাউন্ডটা বলুন, হাম হাম। কান যখন বন্ধ করছেন, বেশি টাইট করলে কিন্তু মাথায় কম্পন হবে না, যত আস্তে করবেন কম্পনটা হবে। যদি কম্পন ফিল না হয়, আরেকটা পদ্ধতি বলছি, আস্তে আস্তে ফিলিং হবে। কানটাকে এই ছেড়ে দিন, করুন, ছাড়তে থাকুন, বন্ধ করতে থাকুন, দেখুন আরো ফিলিংটা হচ্ছে। অ্যাকচুয়াল ফিলিংটা পাবেন। এবার এই কানের এই জায়গাটাকে বন্ধ রাখবেন, এই যে যেটা বেরিয়ে আসছে কানের ট্র্যাগাসটা, এটাকে হালকা করে চেপে দিন, ছেড়ে দিন, চেপে দিন। আর আওয়াজটা করুন, আওয়াজটা করতে করতে ছাড়ুন, বন্ধ করুন, ছাড়ুন, বন্ধ করুন। কেমন লাগছে এবার? কম্পনটা হচ্ছে? কম্পনটা হচ্ছে মাথায়? করছেন তো? এটাই ভালো হচ্ছে। এটা কোনো বইতে, কোনো ভিডিওতে পাবেন না। মাইকের মতন আওয়াজ। এটা করতে করতে দেখুন বন্ধ করলে আওয়াজটা পাচ্ছে। মাইকে যে হামিং আওয়াজটা সেটাই হচ্ছে তো এটা। এটা ফিলিং করতে পারলেন, এটা প্রারম্ভিক স্টেজ। এবার দেখবেন এটা সাউন্ডটা পেয়ে গেছেন, তারপর আর করতে লাগবে না, অটোমেটিক হবে, বন্ধ রাখলেই হবে। ঘুম যদি না আসে 21 বার করুন এটা, 21 বার পর্যন্ত পৌঁছতে পারবেন না, তার আগেই ঘুম চলে আসবে। 21 অব্দি পৌঁছতে পারবেন না, যতই মাথায় টেনশন থাকুক, ডিপ্রেশন হোক, শুয়ে করতে হবে, ঘুমটা ভালো হবে। ঘুমের জন্য যদি করে, এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট মেথড অফ রিল্যাক্সেশন। ছাড়ছেন মুখ দিয়ে, মুখ দিয়ে যখন ছাড়ছেন নাক দিয়েও অল্প যাবে, নাকও বন্ধ করছেন না, নাক দিয়েও যাবে। হ্যাঁ, হাম চালিয়ে যান। চোর বদমাই যদি হলে পালা হয়, গেটটা খুলে রাখুন, সেও পালিয়ে যাবে। কিছু একটা হচ্ছে এখানে, সাউন্ডটা তো আওয়াজ হবে, এটা চোর তাড়ানো আওয়াজ। नहीं, ओम का उच्चारण अलग चीज है, ये ओम नहीं होता इसमें, लोग भूल करते हैं, लोग ब्राह्मण नहीं, वो दूसरा चीज।
লোকে ভুল করে হামিং সাউন্ডে বি সাউন্ডে ওম উচ্চারণ করে, এখানে ওমের ব্যাপার নয়। ওম উচ্চারণ করতে গেলে আপনাকে মুখটা আরো বেশি খুলতে হবে, মুখটা টোটালি বন্ধ রেখে ওম করতে পারবেন না। आगे खुलते হবে ओ आ उ म, आ में पूरा बोलना होगा, उ में कम, म में आरो कम। আমরা যেটা করছি সেটা হচ্ছে অনলি ম, হাম, ওমটা আলাদা জিনিস, ওর সাধনা আলাদা, ওর পারপাসটা আলাদা। এর পারপাসটা হচ্ছে রিল্যাক্সেশন অফ দ্য বডি অ্যান্ড মাইন্ড। মেমোরি পাওয়ার বাড়াবার জন্য খুব ভালো হয়েছে। বাচ্চাদের এটা বাড়িতে বাচ্চাদের প্র্যাকটিস করাবেন, মানে ব্রেনের এক্সারসাইজ হচ্ছে। এই তিনটে থাক, আরো অনেক আছে রিল্যাক্সেশন মেথড অফ মেডিটেশন, দ্যাট ইজ কনসেন্ট্রেশন কিংবা ফোকাস। কিসের উপরে করবেন? থার্ড আই হচ্ছে, নাকের ডগা হতে পারে, নাভি হতে পারে, শ্বাস প্রশ্বাস চলছে সেটাকে অবজার্ভ করা, চোখ বন্ধ রেখে সব। কোনো ঠাকুরকে ধ্যান করতে পারেন, ঠাকুরের মূর্তি সামনে, চোখের সামনে, মানে চোখ বন্ধ কিন্তু ঠাকুরের মূর্তি সামনে রয়েছে, সেরকম করতে পারেন। কোনো সাউন্ড করতে পারেন, যে কোনো সাউন্ড, ওম, আমি যে কোনো সাউন্ডের উপরে হতে পারে, এটা আপনার ইচ্ছে, চয়েস ইজ ইয়োর্স। কোনো মন্ত্রের উপরে হতে পারে, যদি আপনারা মন্ত্র দীক্ষা নিয়ে থাকেন সেই মন্ত্রের উপরে ফোকাস করতে পারেন। এনিথিং হোয়াটএভার ইউ ফিল। নাও ফর দ্য পারপাস অফ ইউনিফর্মিটি, সবাই যাতে একসঙ্গে করতে পারি আমরা, তার জন্য বলছি যে easiest method, concentrate on your breathing. Concentrate on your breathing. Breathing is neutral. হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো ধর্মের, যে কোনো কালচারের লোক হোক, ব্রিদিং ছাড়া চলতে পারে না। ব্রিদিং ইজ কমন টু অল, এটা হচ্ছে ইউনিভার্সাল পয়েন্ট অফ ফোকাস। ব্রিদিংটাকে দেখুন, নাক মানে নাক দিয়ে শ্বাস যাচ্ছে, নাক দিয়ে বেরোচ্ছে, জাস্ট এইটুকু অবজার্ভ করুন, ফিল করুন যে শ্বাস নিচ্ছি, ছাড়ছি, এইটুকু। শ্বাস যখন নিচ্ছি এখান থেকে ভেতরে যাচ্ছে, ছাড়ছি যখন বাইরে যাচ্ছে, এটা প্রথম স্টেজ। সেকেন্ড স্টেজ হচ্ছে শ্বাস যখন নিচ্ছেন ঠান্ডা একটু লাগছে, ঠান্ডা হাওয়া যাচ্ছে, শ্বাস ছাড়ার সময় গরম থাকে, ওই গরমটাকে ফিল করা। 3 নম্বর স্টেজ হচ্ছে, এটার ওখানে স্টেজ আছে অনেক। 3 নম্বর স্টেজ হচ্ছে শ্বাস নেওয়ার সময় আমাদের নাকের মধ্যে কিছু হেয়ার থাকে, এই হেয়ারটা মুভমেন্ট করছে, ফিল করুন এটা। ছাড়ার সময় একরকম ফিল করছে, ঠিক আছে? এইভাবে করতে করতে, এটা কিন্তু একবারে হবে না, এটা ইজি উপায় একটা বলে দিচ্ছি কিভাবে করবেন। চোখ খোলা রাখা অবস্থায় নাকের ডগার দিকে তাকান, নাকের ডগায় তাকান, চোখ খুলে নাকের ডগার দিকে তাকান। এবার শ্বাস নিচ্ছেন, ছাড়ছেন, একটু ফিল করুন যে শ্বাস যাচ্ছে, বুঝতেই পারছেন শ্বাস যাচ্ছে, ছাড়ছেন, ফিল করুন শ্বাস যাচ্ছে, আসছে। এবার আস্তে আস্তে চোখ বন্ধ করে দিন, এমনি বন্ধ হয়ে যাবে, বেশিক্ষণ রাখতে পারবেন না। চোখ বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে, চোখ বন্ধ করে নিন আর এই ফিলিংটাকে চালিয়ে যান। শ্বাস যাচ্ছে, শ্বাস নিচ্ছেন, ছাড়ছেন। মন যাতে এদিক ওদিক না যায় তার জন্য কাউন্ট করুন 1 to 10। শ্বাস নিচ্ছেন, ছাড়ছেন 1, নিচ্ছেন, ছাড়ছেন 2, 10 অবধি যান। তাহলে মনটা এদিক ওদিক যাবে না, কাউন্টিং করুন। যদি কাউন্টিংয়ে ভুল হয়ে যায় করতে করতে আবার 1 থেকে শুরু করবেন। হয়তো কাউন্টিং করতে করতে ভুলে গেলেন যে কথা হলো 2 না 3 না 4, তার মানে কনসেন্ট্রেশন নেই, আবার 1 থেকে। বন্ধ রাখবেন। এই অবস্থায় আমরা নেক্সট স্টেজে চলে যাচ্ছি, সেটা হচ্ছে এক্সপেনশন। এই যে ফিলিংসটা আমাদের মধ্যে আসলো, আমাদের মনটা নির্মল হলো,
পিউরিটি পেলাম, দিস পিউরিটি, দিস আনন্দ, দিস জয়ফুলনেস, let it be distributed to all. আমরা একটা প্রেয়ার করব। May I be, বলুন সকলে, may I be healthy, happy, peaceful and free from suffering. May my family and society be healthy, happy, peaceful and free from suffering. May my enemies be healthy, happy, peaceful and free from suffering. May the all living beings be healthy, happy, joyful and free from suffering. Let peace prevail all over the earth. Let peace prevail all over the earth. মঙ্গল কামনা করলাম আমরা। এটা হচ্ছে এক্সপেনশন, মেডিটেশনের সেন্স হচ্ছে এটা। তারপর আমরা আস্তে আস্তে চোখ খুলবো, লাস্ট স্টেপটা হচ্ছে কনক্লুশন, ক্লোজিং। এভাবে বেরিয়ে আসবো এখান থেকে। চোখ আস্তে আস্তে খোলার আগে আমরা দুটো হাত রগড়াবো, চোখের উপরে রাখবো, চোখটা এই হাত রাখা অবস্থায় আস্তে আস্তে খুলবো, বন্ধ করবো, ব্লিঙ্কিং করবো আইসগুলো। আইস ব্লিঙ্কিং করলাম, পা একটু নরম, পা একটু নড়িয়ে নিন, বডিটাকে একটু পা নড়িয়ে নিন। এটা কিছুক্ষণ বসলেন তাই দরকার ছিল না, কিন্তু when you are sitting for 5 minutes, 10 minutes, you need to do this. পা নড়িয়ে নিন, হাতটা নড়িয়ে নিন, একটু মাথাটা একটু ঘুরিয়ে নিন, একটু স্মাইল করুন, স্মাইল করুন। এবার ওঠার আগে যে যার কাছে রয়েছে সবার কাছে নমস্কার জানান, সবাইকে যেখানে বসে আছে সবাই একজন অপরজনকে নমস্কার করে আমরা এই মেডিটেশন সেশনটা শেষ করব। এই 7টা স্টেজ একবার শুধু বলে দিন, 7টা স্টেজ কি কি আছে বলবেন, একটা একটা করে বলে যান, একজন বলবেন তারপর পতঞ্জলি। 7 স্টেপ আনন্দ ধারা মেডিটেশন। প্রথম স্টেপটা কি ছিল? প্রিপারেশন। নেক্সট কে বলবেন? কম্পিটিশন করা, এদিক না এদিক, কে বলবেন? হ্যাঁ, প্রথম প্রিপারেশন বলবো, এদিক থেকে রিল্যাক্সেশন, তারপর কনসেন্ট্রেশন, তারপর এক্সপ্যানশন, তারপর ক্লোজিং। এই 7টা স্টেজে মেডিটেশন কমপ্লিট হয়। তার মধ্যে মেন হচ্ছে আপনার রিল্যাক্সেশন, যেটা করতে লাগে। মানে প্রথম হচ্ছে এক্সারসাইজটা কিছুটা করতে হবে, তারপর হচ্ছে রিল্যাক্সেশন একটা পদ্ধতি, মেডিটেশন চুপচাপ বসে থাকা, কনসেন্ট্রেশন করা, আর এক্সপেনশন মানে প্রেয়ার, প্রেয়ার ফর অল। গৌতম বুদ্ধ বলেছেন এই যে এক্সপেনশনটা প্র্যাকটিস করলে আপনি 11টা লাভ পাবেন। তার মধ্যে ঘুম একটা বিশাল জিনিস, ঘুম ভালো পাবেন। সকলের যদি মঙ্গল কামনা করা হয় তাহলে ঘুমটা ভালো হয়, বডির মধ্যে হোমিওস্ট্যাসিস তৈরি হয়। এই হচ্ছে জিনিসটা। ওনার প্রশ্ন ছিল হিলিং, দরকার আছে বলা না ক্লিয়ার হয়ে গেল? হিলিং মানে হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন হিলিং অ্যান্ড ট্রিটমেন্ট। ট্রিটমেন্টটা হচ্ছে আমরা এক্সটার্নাল ফোর্স, সে মেডিসিন দিয়ে হোক, কোনো কিছু করে হোক, আমরা ট্রিটমেন্টটা করব। আর হিলিংটা হচ্ছে আমাদের বডির মধ্যে যে এনার্জি রয়েছে, বডির যে নিজের যে মানে ঠিক করার ক্ষমতা, সেটাকে চাঙ্গা করে দেওয়া, সেটাকে উস্কে দেওয়া, যেটা আমরা হোমিওপ্যাথিতে করি। ভাইটাল ফোর্সটাকে ভাইটাল ফোর্সের উপরে কাজ করা, দ্যাট ইজ হিলিং। হিলিংটা হচ্ছে ইন্টারনাল, ট্রিটমেন্টটা হচ্ছে বাইরে দিয়ে করি। যাই করি না কেন,
যদি ভেতরে যদি পাওয়ার না থাকে কোনো মেডিসিনই কাজ করবে না। একটা বড় মানুষ যার মধ্যে এনার্জি নেই তাকে মেডিসিন খাইয়ে তাকে ঠিক করা যাবে না, তাই তো? আলটিমেটলি কিন্তু হিলিংটা আমাদের ভেতর দিয়ে আসতে হবে। মেডিসিন খেলেও মেডিসিন কাজ করবে তবেই যদি তার মধ্যে এনার্জি হয়, আমাদের প্রাণ যদি হয়। প্রাণহীন মানুষ কিন্তু মেডিসিন খাইয়ে প্রাণ বন্ধ করা যাবে না, তাই তো? এই জন্য হিলিং মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য ট্রিটমেন্ট। আমাদের ট্রিটমেন্ট যাই করুন না কেন, যদি হিলিং করি সাথে সাথে, তাহলে মেডিসিনের ইফেক্টটাও বাড়বে, তার গ্রহণ করার ক্ষমতাটা বাড়বে, সে ভালো কাজ করতে পারবে মেডিসিন। হিলিংটাকে ভালো করার জন্য মেডিটেশন ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট মেথড, বেস্ট মেথড, মানে ওয়ান অফ দ্য বেস্ট মেথড হচ্ছে মেডিটেশন। তাছাড়া আমাদের ফুড ভালো রাখতে হবে, ব্রিদিং ভালো করতে হবে, ঘুমোতে হবে ভালো, শরীরচর্চা করতে হবে, মনটাকে পজিটিভ রাখতে হবে, সানলাইটে যেতে হবে। এর উপরে 12টা পয়েন্ট আছে যেটার দ্বারা আমরা আমাদের হিলিং প্রসেসটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। তার উপরে আলাদা ব্যাপার থাকে হিলিংয়ের উপরে। এনি কোয়েশ্চেন? তাহলে এটা কমপ্লিট করে নেওয়া হলো। এবার নেক্সট ডে অনলি প্র্যাকটিস। অন্তত প্রত্যেকটা জিনিস পর আপনারা প্র্যাকটিস করবেন, এবং টোটাল টাইমটা অন্তত যাতে 45 মিনিটস যাতে প্র্যাকটিসে যায়, টোটালটা প্রথম থেকে লাস্ট স্টেজ অবধি। হ্যাঁ, সেখানে কমফোর্টেবল পোস্টার যেখানে হবে সেখানে, নিচে বসেও করতে পারেন, উপরে বসেও করতে পারেন, যেখানে যা খুশি ওটা প্র্যাকটিসে পারেন। तीनों इंटररिलेटेड है, तीनों इंटररिलेटेड है। प्राण जो है सेंट्रल पॉइंट, आपने कह दिया प्राण जो है सेंट्रल में है, उसके एक दिक में मन है, एक दिक में आत्मा है। प्राण अगर नहीं होगा तो आत्मा का कोई वैल्यू नहीं है और मन का भी कोई वैल्यू नहीं है। प्राण को बीच में रखते हुए मन को ठीक रखना है, आत्मा को शुद्धि करना है। दोनों करने के लिए क्या चाहिए? प्राण, प्राण चाहिए। तो हम लोग को जो काम करना है प्राण पर करना है। प्राण माने एनर्जी पर। एनर्जी अगर हमारा पॉजिटिव होगा, प्योर होगा, पीसफुल होगा, तो मन भी पीसफुल रहेगा और आत्मा भी शांत रहेगी। आत्मा बोलेगी वाह वाह, अच्छी जगह में हम वास कर रहे हैं। इसे बोलते हैं प्राण भरे मन से। हाँ, प्राण भरे माने मन, प्राण अगर मन प्राण भरे করলে মন দিয়ে করছি करना। प्राण भर के करने का मतलब मन से करना और आत्मा से करना, माने अंदर से कर रहे हैं। तो प्राण इज द सेंट्रल पॉइंट। गुड क्वेश्चन। ऐसे ही क्वेश्चन करेंगे तो मजा आएगा, अच्छा लगेगा। आत्मा जो बोलते हैं, आत्मा जैसे आदमी जो आत्मा आत्मा को शांति मिले, हाँ। और जैसे आत्मा ये हमारे बॉडी में जो जो करे वो आत्मा कर रहे हैं। हम आत्मा अनात्मा पर जाना नहीं चाह रहे हैं। आत्मा को जितना आप समझते हैं उतना ही काफी है, क्योंकि इट इज अ डिबेटेबल क्वेश्चन वेदर आत्मा परसिस्ट और नॉट, बिकॉज़ नोबडी हैज सीन इट, नोबडी हैज सीन इट। महात्मा बुद्ध इसी बात पर बोलते थे। महात्मा बुद्ध को हम लोग बोलते हैं भगवान को नहीं मानते थे, आत्मा को नहीं मानते थे। क्यों नहीं मानते थे वो? क्योंकि इस क्वेश्चन पर डिबेट करना बेकार है। थाउजेंड्स ऑफ इयर्स मनुष्य का जब से जन्म हुआ तब से आज तक न कोई आत्मा को देखा न परमात्मा को देखा, तो उस पर क्यों जाए? हम देख रहे हैं मन को, प्राण को, उस पर काम करें। मन अगर प्राण खुश रहेगा, आत्मा परमात्मा सब खुश रहेंगे। वो उसका साइड इफेक्ट है। দরকার নেই যাওয়া। মন প্রাণটাকে ভালো রাখুন, আত্মা ভালো থাকবে, পরমাত্মা যা দেওয়ার দেবেন। যেটার উপরে কাজ করতে পারি আমরা সচরাচর, उस पर काम करें ना। जिस चीज को देखा नहीं उस पर चर्चा करेंगे, डिबेट करेंगे, वो कुछ बोलेगा हम कुछ बोलेंगे, क्या 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 फायदा उससे? गौतम बुद्ध जी ने बोले थे कि आत्मा भी है, परमात्मा भी है कि नहीं है? आप इस पर क्यों जा रहे हो? आपको ये जो शरीर मिला है इसका आप सदुपयोग कीजिए, मन को ठीक रखिए, प्राण को ठीक रखिए, लोगों का भला कीजिए। इसके आगे का जो करना है आत्मा परमात्मा अपने आप सेट कर लेगा सर, आपको करने की जरूरत नहीं है। We cannot work on Atma because we don't know. We cannot work on Paramatma. We can work on our own life, own mind. তাই তো আমরা এনার্জিটাকে ভালো রাখতে পারি, বডি যে আমরা পেয়েছি সেটাকে ভালো ইউজে লাগাতে পারি। দ্যাট ইজ আপ টু আস। তার বিয়ন্ড ছেড়ে দিন ওনার উপরে। ওটা সাইড ইফেক্ট হিসাবে আমরা পেয়েই যাব, অসুবিধা নেই। ছেলেকে যদি ভালো পড়াশোনা করাই, সব কিছু যদি ভালো করে করি, সে ভালো দাঁড়াবেই,
এটা মেনে নিতে হবে। যদি তার ভাগ্য না খারাপ হয়, ভাগ্য আবার ডিবেটেবল বিষয়, আবার ডিবেটেবল, তাতে না যাওয়াই ভালো। এই হচ্ছে